অনেকদিন পর এলাকায় আসলাম, এলাকা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। মানে এই দিকটা সম্পূর্ণ ছিল একবার ফসলের জমি, এই দিকটা ভালো রাস্তাঘাট হয়েছে। আগে ফসলের জমি পাড়ায় যাইতে হইতো, মানে এই দিকটা তো রাস্তা হইতেছে সুন্দর, উন্নত হইতেছে এলাকাটা খুব। এই কে রাহান আপনাকে রে? কি অবস্থা তাহিদ নাকি? ও ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। তুই তো তোর একটা বাপ গ্রামে থুয়ে গেছ, কলটল দেস না, খোঁজ খবরও নেস না। আরে না, খোঁজ খবর নেই ভাই, আব্বা এগুলার কাছে বলছে। তুই তো আমগো খোঁজ খবর নেস না, আর তোর লুক তো চেঞ্জ হয়ে গেছে পুরা। আগে কিরম আছিলি? আরে যে শহরে থাকছি না, এর জন্য আর কি, ওখানে চাল চলন থেকে অন্যরকম, বুঝিস নাই? আর তুইও তো ভালোই আছোস, গ্রামে অন্য পোলাপান যেই রকম ওদের চেয়ে ভালো স্মার্ট আছিস, বুঝিস নাই? আর যাই হোক, তাহলে আমি বাড়ির দিকে যাই, ওকে? আচ্ছা যা। বাপের খোঁজ খবর রাখে না, আবার শহরে যাই স্মার্ট ওভার আইছে। আমার বাপে এগুলা কি শুরু করছে? সবার কাছে কয়ে বেড়াইতেছে, আমি তার খোঁজ খবর নিই না, বাসায় যাই না একবার। যাই আমার আপন জনের খোঁজ খবর নিয়ে আহি। কিরে খাস না কে? খাওয়ান ফুরাই গেছে গা। তুই তো আমার আপন, তুই ছাড়া কে আছে আমার? খা খা। এ কারা লাইস নাকি? ও বন্ধু, কি অবস্থা? ভালো, কি খবর? বন্ধু ভালোই তো। অনেকদিন পর দেখা। ও বন্ধু, তাহলে তুই বলে হয়ে গেছ গা, খুব বড় লোক হয়ে গেছ গা, বড় এক কোম্পানিতে বলে চাকরি নিছ। তোর বাবা কয় শহরে যাই কি একটা কোম্পানিতে চাকরি নিয়েছি, ওখানে কি 1-1.5 লাখ টাকা মাসে স্যালারি পাই আর কি। তুই তুই কি করতেছিস গ্রামে? গ্রামে একটা ওই যে পোল্ট্রি ফার্ম দিছি, মাসে 40-50 হাজার টাকা হয়, অন্য দেয়, পেট চালাই, গরিব মানুষ আমরা। না কি আর গরিব বন্ধু, তুই তো আমার লেভেলে আছে, সমস্যা নাই, বুঝছ নাই? আচ্ছা বাড়িতে যাই, এখন পরে কথা হবে, ওকে? জলাঙ্গ বাড়িতে যাই। না না না, যা, পরে দেখা হবো। ও আচ্ছা আচ্ছা, যা তাহলে। ওকে ওকে, ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস। বাবা তুই? তোমার এই অবস্থা? বাবা ঘরে বাবা। আরে তুমি ওইদিকে যাও, তোমার কাপড় চোপড় এই হালকা, আর ওইটা না তুমি আগে জড়াই ধরলা। আর তোমার ঘরে আমি যাবো কোন হিসাবে? গরুর লগে তুমি থাকো, যে গন্ধ আসতেছে এই ঘরে গেলে আমি বাঁচবো? ওই পাড়া মন্টুর কাছ থেকে টেয়া আইনা গরুটা কিনছি। কইছি তুই ভাই তাইলে গরুটা বেচমু, তোর ভালো মন্দ খাওয়াম, ভালো মন্দ পরামু। তুমি যাও, তোমার এই ঘর এই ঘর বাদ দিয়ে তুমি যেদিন ভালো ঘর করতে পারো ওই দিন আমো যাও। বাবা তুই আমার ঘরে ফেলাই থেকে কোনো যাবি? আমার থাকার জায়গা অনেক এখানে আছে, ওকে? তুমি যাও তোমার ঘরে যাও। ওইসে ভাই সবটি দেখালাই দিছি। ওরে বাবা যে মাথা মুথা ফেড়ে গেল রে, জীবনে এত দুঃখ পাই না ভাই। জায়গা আচ্ছা যা, কালকে সকাল সকাল আসিস। আচ্ছা ভাই আইরো, বাড়ি নিয়ে যাই হংকা। আজকে আমার দুঃখ বাইতে বাইতে দিন গেল। এ দরটা আমার জানা ভাঙ্গা গেছে গা। তাই
কিরে গেদা কি করস? আব্বা কয়টা অঙ্ক করতাছি? গেদা কর। গেদা পড়ালেখায় তো কোনো সমস্যা হইতাছে না? না বাবা। গেদা তোর নিয়ে আমার অনেক স্বপ্ন। ছোটবেলায় তোর মা মরছে। গেদা পড়ালেখা বালাইতে করিস, আমার কষ্ট যেন বৃথা যায় না। বাজান এই যে খায়ানু। আব্বা তুমি খাও না? কাম শেষে রুটি খাইছি, রহিম ভাই করতে সকালে বানাইছে, নাই তো শুন খাই আইছি। দাদা আয় হইয়া পর। আচ্ছা আব্বা হইতাছি। সকাল ধরে গেল গা। দাদা স্কুলের সময় হয়েছে, স্কুলে যাস, আর রোজের আইন আছে গেছে খাইয়াটা স্কুলে যাস। আমি কামে গেলাম। আচ্ছা আব্বা যাও। কালকে মাথা ভীষণ রয়েছে, কালকে একটা কাম করা আমি সন্দেহ। আব্বা স্কুলে গেলাম। যাও দাদা সাবধানে যাইও। আচ্ছা আব্বা গেলাম। মাথার বৃষ্টি এখন তুই গেল না আর মাপিস বয়সকে কাম কর। ভাই, মাথা বিষ করতেছে নাকি রে? এই তাড়াতাড়ি আর 3 ঘন্টা কাম করে যাবে। কি আর করবো, মানুষের কাম করলে হবে ভাই। পুলার ভবিষ্যতে নিয়ে খালি করন না কেনে। কিরে বন্ধু ব্যাগ ট্যাগ নিয়ে আবার আয় বরসকে। আরে আমি কি পাগল যে আমার বাপের ওইরকম ঘরে ওইরকম পরিবেশে আমি থাকবো? আরে তোর বাপে এত কিপটে বোর আর ঘরে বই যায়, এটা কিচ্ছু বোঝে না। একটা গরুটা বেচে কোনো একটা ঘর টর দিলে হয় না, আর থাকে পাঞ্জাবি ফকির নিবির নাগাল থাকে। আসলে কি একটা গরু নিয়ে সারাদিন পরে থাকবো? ওই বাঙ্গাসরা ঘরে কেমন থাকাম আমি যাবো, এটার কথা একবার ভাববো না যে একটা আমার ছেলে শহরে গেছে, শহর থেকে ফিরাবো গ্রামে, এটা কিচ্ছু বোঝে না, না ফকির মতো থাকে। এখন তুই তাহলে কোনে যাবি? মানে এটা তো ভাবতেছি তো তোর তো ভাই তুই কদিন থাকুন যাবো? তোর নিকে আমার বাড়ি একবার দরজা খোলা। তোর বাড়ি তাহলে কোনো এই যে তোর বাপের বিড়ার পুম্মুরে আমার বাড়ি। ও দেখে এলাম যে ভালোই তো বাড়ি বানাইছ। তাহলে চল যাই তাহলে। আচ্ছা মনে কিছু নিস না বন্ধু, বিপদে পড়ে থাকুন না, কি করবো সমস্যা নেই, আমি 2-3 দিনের মধ্যে নতুন একটা বাসা বানাই। আরে সমস্যা না, আমার বাড়িতে থাকতে পারবি। চল তাহলে দরজা দিয়ে আই। ভালোই করছো। আই তাহলে বন্ধু আয়, দরজাটা বন্ধ করে রেখেছি। কি রে, আমার বুলা আমার ঘর থেকে লাইসে করে যাই কে? বন্ধু তাহলে ভয় এনে বই এই ব্যাগটাতে ছুঁয়ে আসি। সকালে তুই বাজারে গেছিলাম নাস্তা করার দাম আর আল্লাহ আমি ব্যাগটা ছুঁয়ে আসি। এমনি তোর ঘর কিন্তু ভালোই আছে, খুব সুন্দর। এখান থেকে খুব সুন্দর দেখা গেছে, বাইরের ভিউটা দেখা গেছে। এইটা মুসুরি টুসুরি কোনো কিছু গুছাই নাই, বাজারে গেছিলাম সকালে নাস্তা করা। সমস্যা নাই। আর শোন ব্যাগটা করে রাখছস? ব্যাগটা আছে, এই যে নেই আছে। বিভিন্ন জিনিসপাতি আনছি আর কি, দামি দামি জিনিস আনছি শহর থেকে। কত দামি দামি জিনিস আনছি, টাকা পয়সা বিভিন্ন মালামাল। তোদের জন্য অবশ্য আনছি, চিন্তা করিস না, তোদের জন্য আনছি। এই দেখ কি পরিমাণ টাকা, সব শুধু নগদ টাকা। আর এটা স্পেশাল হলো, এটা কইলাম বন্ধু সার্কেল সবাই মিলে ছবি টবি তুলবেন নিয়ে একটা ক্যাননের একটা সেট আনলাম। কেমন আছে তাতে? ভালো হয়েছে। এটাতে প্রাইস কত পড়ছে? এর প্রাইস 2 লাখের উপরে পড়ছে। তে বন্ধু রাইকে তাহলে ব্যাগ আমি আইরা থুই। আচ্ছা ভালো জায়গায় রাখিস। আচ্ছা আচ্ছা। আমি কিন্তু চুরি এর ভয়ে বালা ঘরে এলাম, আমার ওই বাপের ভাঙ্গা ঘরে গিয়ে আমি থাকবো না, চুরি হবার নিকা। আচ্ছা সমস্যা নাই। তোর ঘরে অবশ্য এত রিস্ক নাই। রাখেন তাহলে। লাইসের করে গান বাজাইতেছে, দেখি তো। আনাপ লাইসের করে ওদিনে বাসায় গেল, দেখি তোর বাপের সাথে কথা বললা। চাচা বাইতে গো বাঁচতে আসি। না দেখলাম আন্নার বাইতে এলো, অন দেখি লাইসের করে ফুর্তি করতেছে। আমিও তো দেখলাম। ও না অতি আইলো, কে নিকে লাইসের করে গেছে গা।
আমার ঘর ভাঙ্গা, এই ঘরে থাকা হবো না। এদিকে এনে ঘর ছাইরা লাইসের বুকলে যাবো কা? এটাই আমার কপাল বাইসতে। সি কাকা আনা পাইবা কাম করতে পারলো জীবনেও ভাবি নাই। চাচা তাহলে ভালো থাকেন, জায়গা আবার আসিল। বন্ধু আমার বাড়িতে থাকতে কোনো সমস্যা হইতেছে না তো? আরে না না না, ভালোভাবে থাকতেছি। ওকে, তো আরেকটা কথা হলো, আমি আগামীকাল একটা জায়গায় যাব, ওই যে টাকা পয়সা নিয়ে আসছি যে, ওকে আমি শহর থেকে যে টাকা পয়সা নিয়েছি ওটাতে তো আবার নতুন করে একটা ব্যবসা চালু করতে যাচ্ছি। ওকে, তো ব্যবসা চালু করার জন্য আরেকবার একটু শহরে যাইতে হবে। তো কালকে আমি যাইতে চাইতেছি। ওকে, এই জিনিসপত্র খেয়ে আমি কালকে সকালের দিকে আমি রওনা দিব। তো কালকে রাত্রের ভিতরে আমি চলে আসবো। ওকে, ও আচ্ছা, যা, সমস্যা নাই। চল তাহলে ঘরে যাই। বন্ধু একটা তো কাগজ কলম দিতে, যে ব্যবসার হিসাব টিসাব করতে হবো। আচ্ছা দিতেছ। নিয়ে একটু কষ্ট করে ইন্দাই থাকে কাগজ কলম ছেড়ে দিই। ভালো বড় একটা ব্যবসা করতে, সেটা যদি মানে লাভ হয়, মানে ডিরেক্ট কোটিপতি, বুঝছ না? ফার্স্ট অফ অল আমি যেই মাল আনবো, যেই মাল কিনবো, মাল কিনতে গেলে তোর গিয়ে আমার মোট টাকা খরচ হবে হলো 1 লাখ। 1 লাখ টাকা খরচ হবে, প্লাস হচ্ছে যাতায়াত খরচ। এটা আমি দূর থেকে আনবো। যাতায়াত খরচ ধরে আমরা ধরি 20,000। 20,000 মাল যে গাড়িতে আনবো, ওকে 20,000 সমান সমান হচ্ছে কত? 1,20,000। আমি টাকা আনছি প্রায় 10-15 লাখের মতো, সেখান থেকে 1,20,000 আমি খরচ করতেছি। ওকে, দেখি এটা খরচ করে কি পরিমাণ লাভ পাওয়া যায়। ওকে, পরবর্তী যদি লাভ পাই তাহলে আমি আরো বড় করে আরো মাল তুলবো আর কি। মাল তুলবো। ওকে, আর আসমো রাত 10টার দিকে। ওকে, সবকিছু নিয়ে আসমো রাত 10টার দিকে, চৌরাস্তা বাজারের দিকে একটা বড় একটা দোকান নিয়েছে, ওইখানে আর কি মাল তুলবো। সবকিছু গুছাইতে আর কি 10টা বাজবো রাত। টাকা পয়সা তো নিছ? টাকা নিচ্ছি তোর 15 লাখের মতো, 1.5 লাখের মতো নিচ্ছি। আর যেই টাকাগুলা ওগুলো সবই ওই ব্যাগে আছে। ওকে, একটু সামলায় রাখিস। ওকে ওকে, যাই তাহলে। রাস্তা বরং তো দিয়ে আসছি। বন্ধু তোর আর যাইতে হবে না, তুই এখন বাসায় যা, বাড়িতে টাকা পয়সা রাখা আসছস, কে আবার কোন দেশে নিয়ে জায়গা, বুঝোস নাই? আমি যাই, তুই চিন্তা টিন্তা করিস না, যা বাসার দিকে যা। বন্ধু যা, আজকে হবে খেলা। জি ভাই, আমি শহর থেকে মাল কিনে আনলাম। হ্যাঁ, ওকে, এখন বাসা থেকে আমি টাকাগুলো আইনা আপনার দোকানের ভাড়াটা দিয়ে জাস্ট দোকানে আমি মাল তুলবো। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, জি আমি আসতেছি, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। হোয়াট ইজ দিস? তালা এগুলো কি ভাই? কোন গেল কি? কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে কোন গেল, মানে আমার তো একটা দরকারি সময়, আমার টাকা নিয়ে যান লাগবো দোকানে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। লায়েস, আরে ভাই কি লাইস করতেছেন? কে লায়েসকে ডাক দেন, বাড়ির মালিককে ডাক দেন। আরে আপনি পাগল হইছেন? কি আর পাগল হইছে ভাই, আপনি বাড়ির মালিককে ডাক দেন, লায়েসকে ডাক দেন। আরে ভাই লাইস বাড়ির মালিক হবো কে? বাড়ির মালিক তো আমি, লাইস আমার কাছে ভালো থাকতো। মানে আপনি এগুলো কি বলতেছেন? সবাই উপরে গেল তাইলে? এই ভাই লাইস ভালো থাকতো, আজকে হঠাৎ করে গেল গা, সব জিনিসপাতি নিলেও না, করে দিয়ে যখন বেচা দেন নিয়ে, আর ডাবল ভাড়া দিয়ে আমার খেলে গেল গা। আমি কেন যাচ্ছে যা, আর ভাড়ার দাদি সাথে আর জানো আমার কি বুঝবো না, আগে জান নিয়ে আগে তত শুনকে। আরে ভাই এনে যান, আমার কাম আছে, রাতে হয়ে গেছে গা, ঘুমিয়ে দিচ্ছে আমার। আরে ভাই যান। উর্ফে করছি সদরঘাট, ভিতরে সব ঠিকঠাক,
বোঝার কোনো চান্স নাই। বন্ধু, তোর বাপে গরিব বইলা তুই অবহেলা করছিলি না, আবারই তোর আসতে হবে ওই ভাঙ্গা করে, ওই গরিব হইয়া। আব্বা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত পাইতেছি যে আমি আপনার অবহেলা কইরা লাইসে বিশ্বাস কইরা ওর কাছে আসছিলাম, আর সেই লাইস আইজ আমার ঠকাইয়া সব কিছু নিয়ে চলে গেল। আব্বা, এখন আমি কোন মুখ নিয়ে আপনার বগলে যাবো?